আসসালামু আলাইকুম। মুসাফির মিশর চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মানুষ কি ফেরেশতার সাক্ষাৎ পেতে পারে? ফেরেশতারা নারী নাকি পুরুষ? আমরা জানি ফেরেশতারা নারীও নন, পুরুষও নন। তবে কেন মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের মানুষ রূপে পৃথিবীতে প্রেরণ করেন? নবী না হয়েও অনেকে আছেন যারা ফেরেশতাদের সাক্ষাৎ পেয়েছেন, আবার অনেক পাপিষ্ঠরাও ফেরেশতাদের দেখা পেয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানুষের চোখে কি আসলেই ফেরেশতা দেখা সম্ভব? কোরআন ও হাদিস বলে মানুষের পক্ষেও ফেরেশতা দেখা সম্ভব। তবে ধর্মতাত্ত্বিক আলেমদের মতে ফেরেশতাদের প্রকৃত আকৃতিতে দেখা সম্ভব নয়, কারণ ফেরেশতাদের মহান আল্লাহর নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে, যে নূর মানুষের চোখ দেখার ক্ষমতা রাখে না। হযরত মুসা আলাইহিস সালামও আল্লাহর নূর দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তবে আমাদের সবার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে তার প্রকৃত আকৃতিতে বহুবার দেখেছেন। প্রথমবার দেখার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ভয় পেয়েছিলেন। এই বিষয়ে হাদিসে বর্ণনা করা হয়েছে, তাকে দেখে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অবস্থায় ফিরে এলেন, তার হৃদকম্পন আরও বেড়ে গেল। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে চাদর দ্বারা আবৃত করো। তিনি তাকে চাদর দ্বারা আবৃত করলেন যাতে তার ভয় দূর হয়ে যায়। সহিহ বুখারী হাদিস ৩। মানুষের আকৃতিতে যেরকম ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব, তেমনি স্বপ্নেও ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ করা যায়। এর অনেক উদাহরণ রয়েছে যা কোরআন ও হাদিসে বর্ণনা করা হয়েছে। এর মধ্যে একটি হলো মরিয়ম আলাইহিস সালাম, যিনি হযরত ঈসা আলাইহিস সালামের মাতা। হযরত মরিয়ম আলাইহিস সালাম পুরুষ রূপে একজন ফেরেশতার সন্ধান পান, যিনি ঈসা আলাইহিস সালামের মাকে সন্তান লাভের সুসংবাদ দেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমি তাকে আমার রূহ সহ জিবরাইলকে তার কাছে প্রেরণ করলাম। সে তার কাছে পূর্ণ মানব আকৃতিতে আত্মপ্রকাশ করল। মরিয়ম বলল, যদি তুমি আল্লাহকে ভয় করো, তবে আমি দয়াময়ের কাছে তোমার হতে আশ্রয় প্রার্থনা করছি। মহান আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের রাজ্যের অধিবাসীদের পরীক্ষার জন্য হারুত ও মারুত নামের দুই ফেরেশতাকে পৃথিবীতে প্রেরণ করেন। মানুষের আকৃতিতে তারা সেখানেই অবস্থান করে। পবিত্র কোরআনে এ বিষয়ে বলা হয়েছে, আর তারা অনুসরণ করত যা তারা সুলাইমানের রাজ্যে পাঠ করত। আর সুলাইমান কুফরি করেনি, শয়তানরা কুফরি করেছে। তারা মানুষকে জাদু শিখাতো, এবং যা নাজিল করা হয়েছিল বাবেলের দুই ফেরেশতা হারুত ও মারুতের উপর। আর তারা কাউকে শিখাতো না যতক্ষণ না বলতো যে আমরা তো পরীক্ষা, সুতরাং তোমরা কুফরি করো না। সূরা বাকারা আয়াত ১০২। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের নিয়ে মজলিসে বসেছিলেন। সেই সময় জিবরাইল আলাইহিস সালাম মানুষ বেশে সেখানে উপস্থিত হন এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশ কয়েকটি প্রশ্ন করেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেন। এরপর তিনি সেখান থেকে চলে যান। তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার উদ্দেশ্যে বলেন, ইনি জিবরাইল আলাইহিস সালাম, ইনি তোমাদের দ্বীন শিখাতে এসেছিলেন। সহিহ মুসলিম হাদিস ২। অনেকে প্রশ্ন করে থাকবেন, ফেরেশতারা কেন শুধু পুরুষ রূপে হাজির হন? আসলে ফেরেশতারা লিঙ্গ পরিচয়ের ঊর্ধ্বে। আল্লাহ তাআলা তাদেরকে নারী বা পুরুষ তৈরি করেননি। কোরআন ও হাদিসের যেসব জায়গায় তাদেরকে বর্ণনা করা হয়েছে, সেখানে তাদেরকে কেবল পুরুষ রূপে বর্ণনা পাওয়া যায়। পবিত্র কোরআনেও তাদের ব্যাপারে পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয়েছে। কিন্তু এর কারণ কি? এই ক্ষেত্রে মুসাফিরগণ বলেন, প্রাগৈতিহাসিক কাল থেকেই বিভিন্ন কাফির ও মুশরিকগণ বিশ্বাস করে থাকেন যে ফেরেশতারা আল্লাহর কন্যা। তাদের এই বিশ্বাসকে ভুল প্রমাণিত করতেই আল্লাহ তাআলা পুরুষরূপে ফেরেশতাদের প্রেরণ করেন। তাদের এই ভ্রান্ত বিশ্বাস সম্বন্ধে পবিত্র কোরআনে বলা হয়েছে, আর তারা রহমানের বান্দা, ফেরেশতাগণকে নারী গণ্য করেছেন। এদের এই সৃষ্টিকে তারা দেখেছিল। সাক্ষ্য অবশ্যই লিপিবদ্ধ করা হবে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে। সূরা আয-যুখরুফ আয়াত ১৯। এছাড়া সামাজিক দৃষ্টিকোণ, মানুষের চিন্তাধারা সবকিছু বিবেচনা করে ফেরেশতাদেরকে পুরুষ রূপে পাঠানো হতো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে দিবেন, এবং আমাদের এই ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনারা পেজ থেকে দেখে থাকেন তবে পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।